আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি দেশীয় জীবনের আরেকটি নতুন ব্লগে। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। বংশাই নদীর তীরে ঠান্ডা বাতাসে ঘুরতে আজকে চলে এলাম নতুন এই আয়োজন নিয়ে। জায়গাটা সাভার থানার কাছেই। দেখুন কি সুন্দর বাহারি ছইতোলা নৌকা ঘুরছে এখানে। সাভার থানার পরে বুড়াবুড়ি ব্রিজ ক্রস করে এখানে যেতে হয়। চমৎকার বাতাস আর মেঘলা আকাশের ডাকে আমরা ছুটে গিয়েছিলাম ছুটিকা এক প্ল্যান করে এখানে। শাড়ি পরাটা হয় না আসলে তেমন, তাই সবাই সিদ্ধান্ত নিল আজকে শাড়ি পরেই বের হবে। দুপুরে খাওয়া সেরে বিকালের দিকে এখানে এসে যখন পৌঁছালাম তখন প্রচণ্ড ভিড় পেলাম। কিছুক্ষণে জ্যাম পার করে অবশেষে চলে এলাম এই নদীর পাড়ে। নদীর পাড় ঘেঁষে তৈরি করা ওপেন টেরেসের এই রেস্টুরেন্টে বসে সুন্দর একটি বিকাল কেটে গেল আমাদের। বাচ্চারা ওদের মতো এনজয় করছিল আর আমরা ব্যস্ত ছিলাম গল্প আর ছবি তোলাতুলিতে। রেস্টুরেন্টের খাবারের দামও অনেক সাশ্রয়ী মনে হলো আমাদের কাছে। তো খাবারের অর্ডার দিয়ে আমরা রোদ বৃষ্টি লুকাচুরি এনজয় করছিলাম। আজকের দিনটাতে খুব সুন্দর বাতাস ছিল, কেমন একটা মিশ্র আবহাওয়া ছিল। মনে হচ্ছিল যেন অনেকগুলো দিনের মিশ্রণে আজকের এই দিনটা তৈরি হয়েছে শুধুমাত্র আমাদের আনন্দটা পরিপূর্ণ করার জন্য। এই কড়া রোদ, আবার এই ঝিরিঝিরি বৃষ্টি, একটু পরে আবার কিছুই নেই, একদম ঝিরঝিরে বাতাসে ভরপুর একটা ওয়েদার। এরকমই মিশ্রভাবে চলছিল সব। দেখতে দেখতে সন্ধ্যা ঘনালো। মেঘের কারণেই হয়তো দ্রুতই আকাশটা কালো হয়ে এসেছে। আমার মনে হচ্ছিল বাড়ির পাশে ঠিক এমন একটা নদী থাকলে কিন্তু মন্দ হতো না। সময়ে অসময়ে এভাবে বসা যেত যখন তখন। এর মধ্যেই শুরু হলো ঝিরঝিরে বৃষ্টি। মাথা বাঁচাতে শুরু হলো সবার ছুটাছুটি। অনেকে তো ছাদ থেকে নেমেও গেল, কিন্তু একটু পরেই আবার বৃষ্টি কমে সেই ঝিরঝিরি বাতাসটা বইতে লাগলো। তো যাই হোক, বৃষ্টি শেষ হওয়ার পর সবকিছু মুছে দিল আবার ওরা। আমাদের খাবার চলে এলো, খেয়ে দিয়ে এবার আমাদের এখান থেকে উঠে যাওয়ার পালা। ফিরে আসার সময় গাড়ি ছেড়ে আমরা নিলাম অটোরিকশা, কিন্তু বাচ্চাদেরকে গাড়িতেই রাখলাম কারণ বাইরে একটু হালকা বৃষ্টিও হচ্ছিল তখন। সুন্দর খোলামেলা পরিবেশ, সুন্দর বাতাসে ঘুরতে ঘুরতে আমরা আন্তাক্ষরী খেলতে খেলতে চলে এলাম একটি চায়ের দোকানে। সবকিছুর পরেও সন্ধ্যার সময় দারুণ একটা চায়ের আসর না হলে কি জমে। তাই দুলা ভাই তার পরিচিত একটা জমজমার চায়ের দোকানে নিয়ে গেল চা খাওয়াতে। চায়ের সাথে ছিল দারুণ মজা চিকেন বটি কাবাব আর গরম গরম পরোটা। তো এগুলো খেতে খেতে এক পশলা ঝুম বৃষ্টি দেখে বাড়ি ফিরে এলাম। জীবনে কোনো কিছুই আসলে অপূর্ণ রাখা যায় না, না হচ্ছে দায়িত্ব না আনন্দ। তাই ব্যালেন্স করে চলতে পারলেই জীবনটা সুন্দর হবে। আর তাই মাঝে মাঝে আমাদের মিলিতভাবে এমন কোনো প্ল্যান থাকে যেন আমরা মনের দিক দিয়ে আবার পুনর্জীবিত হতে পারি। আশা করি আজকে এই ব্লগটি ভালো লেগেছে আপনার। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ব্লগে নতুন কোনো আয়োজন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেশীয় জীবনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।